এই মুহূর্তে আমাদের হাতে একটা সেট আসছে পোকো X3। জি ভাই। পাওয়ার ইস্যু নিয়ে মোবাইলটা ডেড হয়ে গেছে। জি এই মোবাইলটা অন্য শপে দেখানো হয়েছিল। জি আমাদের কাছে আসার পরে মাদারবোর্ডটা আমরা রিমুভ করে বের করে দেখছি যে এটার মধ্যে দুইটা কম্পোনেন্ট মিসিং আছে। জি। অর্থাৎ তখন আমরা যখন মাদারবোর্ডে কাজ করি তখন স্টিলের সেলগুলি প্রোটেকশন দেওয়া থাকে না, জি। ওগুলো আমাদের রিমুভ করতে হয়। জি। ওগুলো রিমুভ করতে গিয়ে অনেক সময় দেখা যায় বিভিন্ন কম্পোনেন্ট ভাঙা পড়ে যায়। জি। তখন ওইটা যদি আমাদের কাছে সেম বোর্ড না থাকে তখন কিন্তু আমাদের ওই পার্টসের মানটা বোঝা মুশকিল হয়ে যায়। জি। এখন এইটার মধ্যে দুইটা কম্পোনেন্ট মিসিং আছে। আজকে আমরা দেখবো যে এই জাতীয় প্রবলেম যদি আসে যে কোনো পার্টস কম্পোনেন্ট মিসিং আছে সেটা অ্যাকুরেট কম্পোনেন্টটা বের করার প্রসেসটা কি। জি। আচ্ছা, প্রথমে দেখো এই মোবাইলের মাদারবোর্ডটা কি কি কাজ করা হয়েছে। এই যে দেখো সিপিইউ রিভলভ করা হয়েছে, দেখা যায় জি ভাই। এই সিপিইউটা রিভলভ করা হয়েছে এবং পাওয়ার সেকশনে এই যে দেখো পাওয়ার সেকশনেরও স্টিল সেলটা রিমুভ করা হয়েছে, তাই না? জি। তার মানে এইখানেও অল্প কিছু কাজ করা হয়েছে বোধ হয়। আচ্ছা, আমাদের যে মূল বিষয়টা সেটা হলো এই যে দেখো এখানে যে দেখছো ব্যাটারি কানেক্টর, জি ভাই। এই কানেক্টরের এখানে কি এই যে একটা পার্টস কম্পোনেন্ট ভাঙে পড়ে গেছে, দেখা যায় জি জি। এখানে একটা কম্পোনেন্ট পড়ে গেছে। আচ্ছা, উপরে দেখো আরেকটা সেকশনের উপরে এই যে দেখো তোমার এই যে এটা হলো ক্যামেরার কানেক্টর না, জি ভাই। এইখানে দেখছো একটা কম্পোনেন্ট ভাঙা পড়ে গেছে। জি ভাই। আচ্ছা, এই কম্পোনেন্টটা ভাঙা পড়ে গেছে, এখন এটা কি পার্টস ছিল সেটা তো আমাদের জানতে হবে না? জি। আচ্ছা, সেটা যদি জানতে হয় তাহলে সেটা এখানে রেজিস্টর থাকতে পারে, কয়েল থাকতে পারে অথবা ক্যাপাসিটারও থাকতে পারে। জি, জি। তাইলে এটা আমরা কিভাবে বুঝবো যে এখানে কি ছিল সেটার প্রসেসটা দেখো কিভাবে আমরা করব। এখন এই যেই দুইটা কম্পোনেন্ট মিসিং আমরা পাচ্ছি, জি ভাই। আমাদের সর্বপ্রথম আগে কনফার্ম হইতে হবে যে এই কম্পোনেন্ট দুইটা কি সিরিজ লাইনে ছিল নাকি প্যারালালে ছিল, জি তাই না? জি, জি। আচ্ছা, সিরিজ লাইন কি আর প্যারালাল কি এটা কি তোমরা জানো? জি ভাই। আচ্ছা, সিরিজ লাইন কাকে বলে? দুই মাথা পজিটিভ হবে। রাইট, মানে সিরিজ লাইনের দোনো মাথা পজিটিভের সাথে কানেকশন থাকবে, জি। গ্রাউন্ডের সাথে কানেকশন থাকে না। না। আচ্ছা, আর প্যারালাল? এক মাথা পজিটিভ থাকে, এক মাথা গ্রাউন্ডের সাথে হ্যাঁ, এক মাথা গ্রাউন্ড, এক মাথা পজিটিভ। পজিটিভ থাকে। যেমন ওই যে আমরা ক্যাপাসিটারগুলো দেখি যে বিভিন্ন অনেক ক্যাপাসিটার গ্রাউন্ডের সাথে এক মাথা থাকে, পজিটিভের সাথে এক মাথা থাকে, ফিল্টারিং এর কাজ করা হয়। জি। তাইলে এইটা হলো প্যারালাল বলে। জি। আর সিরিজ লাইনের কম্পোনেন্ট যদি কোনোটা মিসিং থাকে তাহলে কি চলবে? জি না ভাই। সিরিজ লাইনের যদি কোনো কম্পোনেন্ট মিসিং থাকে সেখানে কিন্তু কোনো রকমেই সেই পার্টসটা মিসিং রাখা যাবে না, সেটা লাগাইতে হবে। এবং সেখানে যেই পার্টস ছিল সেই সেম পার্টস সেম মানের লাগাইতে হবে। জি। আচ্ছা, তাহলে আমাদের তো আগে কনফার্ম হইতে হবে যে এই যেই দুইটা কম্পোনেন্ট নাই সেটা এই সিরিজ লাইন না প্যারালাল। line। তাহলে আমরা আগে মিটারটা যদি আমরা দুই মাথায় মাপি তাহলে আমরা বুঝবো না যে এটা সিরিজ না প্যারালাল। জি জি। আচ্ছা, তাইলে এখন আমরা ধরো এটা মিটার দিয়ে মাপবো, ঠিক আছে? আমরা ডায়োড মোডে দিলাম মিটারটা, ডায়োড মোডে দিয়ে আমরা তোমার এটা মাপি। তাইলে এই যে ধরো এখানে মাপলাম, এখানে কি গ্রাউন্ড শো করছে? এটা গ্রাউন্ড, তাহলে সামনে পজিটিভ। তাইলে এটা কোন পার্স, এটা কোন লাইন? প্যারালাল লাইন। এটা প্যারালাল, তার মানে এইটা হলো পিছনে গ্রাউন্ড সামনে পজিটিভ, তাহলে এটা প্যারালাল। আচ্ছা, আমাদের তো আরো একটা পার্স মিসিং আছে, তাই না? আচ্ছা, আমাদের ব্যাটারি কানেক্টরের পাশে যেটা আছে এইটা দেখি আমাদের কি পার্স। তাহলে এইটা যদি আমরা মাপি, এটা এক মাথা কি পজিটিভ? জি। আচ্ছা, আরেক মাথা গ্রাউন্ড। গ্রাউন্ড, প্যারালাল লাইন। তাহলে এইটাও প্যারালাল। জি। আচ্ছা, প্যারালাল লাইনে তো ক্যাপাসিটারও থাকে আবার রেজিস্টর থাকে না? রেজিস্টরও থাকে, জি বস। রেজিস্টর দিয়ে যদি গ্রাউন্ডের সাথে কানেকশন দেওয়া হয় তাহলে সেটা ইম্পর্টেন্ট না? জি, জি। সেটা কি তুমি মিসিং রাখলে চলবে? না, বাস। তাহলে আমরা এটা জানলাম যে দুইটা লাইন, এটা দোনোটাই প্যারালাল লাইন। জি। কিন্তু প্যারালাল লাইনে যদি ক্যাপাসিটার থাকে তাহলে কিন্তু সেটা না হইলেও চলবে। চলবে, জি। কিন্তু যদি এখানে রেজিস্টার থাকে বা কয়েল থাকে তাহলে এটা লাগাইতে হবে না? জি। তাইলে আমাদের তো সেটাও জানতে হবে যে এখানে কোন পার্টস ছিল। জি। আচ্ছা, সেটা যদি আমাদের জানতে হয় সবসময় তো আমাদের কাছে সেম বোর্ড থাকে না। সেম বোর্ড দেখে তো আমরা থাকলে পাশাপাশি এক জায়গায় করলে দেখলে বুঝতে পারি যে এটা কি পার্টস। জি বস। এখন যদি আমাদের কাছে সেম পার্টস না থাকে তাহলে আমাদের ডায়াগ্রামের সহযোগিতা নিতে হবে। তাহলে ডায়াগ্রামের সহযোগিতা নিতে গেলে তোমার প্রথমে আমরা এই সেটের এইটা তো কত X3 Pro X3 না সরি X3 মডেলের ডায়াগ্রামটা আমাদের ওপেন করতে হবে। জি বস। এই যে দেখো আমরা পোকো X3 ডায়াগ্রাম ওপেন করছি, ঠিক আছে? এইটা আমরা আইডেন্টিফাই করার জন্য আমাদের ডায়াগ্রামের 4টা অপশন লাগবে। এখানে দেখো, প্রথমটা হইলো তোমার পোকো X3 বিট ম্যাপ, পরেরটা হইলো লেআউট, তারপরে আছে তোমার স্কেমেটিক, তারপরে আছে কম্পোনেন্ট নেম যেটাকে আমরা বোর্ড ভিউ বলি। আচ্ছা, এই যে দেখো এটা হলো আমাদের বোর্ড ভিউ, অর্থাৎ এই বোর্ড ভিউর মধ্যে আমরা যে কোনো পার্টস
জেনুইন বা অরিজিনাল যে পার্টসটা লাগানো ছিল সেটা আমরা দেখে এখানে বুঝতে পারি, যেটা কালার দেখে বুঝতে পারি যেটা কোন পার্টস, তাই না? যেমন মনে করো এটা তো আমরা কি, এটা আইসি না? আইসি বস। আচ্ছা, তাহলে এই যে কালো এগুলো কি? এগুলো কয়েল। কয়েল। এই যে পাশের বাদামি কালার এটা কি? এটা ক্যাপাসিটর। ক্যাপাসিটার। তাহলে তোমাদের মনে করো চোখে দেখে কিন্তু আমরা অনেক কিছুটা ধারণা করতে পারি। আচ্ছা, আমরা অনেক সময় কিন্তু ধারণা করলে অনেক সময় ধারণার উপরে আমরা অনেক কিছু করব না, আমাদের আগে কনফার্ম হইতে হবে। কারণ হলো এই যে ক্যাপাসিটার কিন্তু তোমার বাদামি থাকে, একটু কালছাও থাকে, তাই না? আচ্ছা, তাইলে আমাদের যে দুইটা পার্টস মিসিং হয়েছে আমরা ওই পার্টসগুলো দেখে আসি যে ওইখানে কি কালার ছিল। জি বস। আচ্ছা, এই যে দেখো, এই যে এইটা আমাদের মিসিং না? এটা দেখে কি বোঝা যাচ্ছে? ক্যাপাসিটর। ক্যাপাসিটার বোঝা যাচ্ছে না? আমরা একটা ধারণা পাইছি যে এটা ক্যাপাসিটার। এখন ক্যাপাসিটার তো নাও হইতে পারে, না হইতে পারে। কিন্তু আমরা দেখা একটা ধারণা করছি এটা ক্যাপাসিটার। আচ্ছা, তারপরেরটা আমাদের কি মিসিং ছিল? এই যে ব্যাটারি কানেক্টর, এইখানে এইটাও কিন্তু কালার দেখা মনে হয় ক্যাপাসিটর। মনে হচ্ছে ক্যাপাসিটার, কিন্তু দেখো ক্যাপাসিটার কিন্তু পাশেরটা বাদামি কালার, এটা কিন্তু একটু সাদা সাদা দেখা যায় না? তাইলে এটা আমাদের একটা কনফিউশনে ফেলাই দিছে না? তাহলে এইটা যদি কনফার্ম হইতে হয় তাহলে আমরা ডায়াগ্রাম তো মনে করো যে এই যে এই ডায়াগ্রামটা তো আমরা টাকাটা কিনছি, তাই না? তাইলে এইটা যদি আমরা টাকাটা কিনে আমাদের টাকাটা উসুল করতে হবে কিভাবে? এটা ব্যবহার করে, তাই না? তাইলে আমাদের প্রপার ব্যবহার করতে হবে। কারণ এই ডায়াগ্রামের মধ্যে অনেক সুযোগ আছে বা সুবিধা আছে যেগুলো আমাদের নিতে হবে। আর সেটা যদি নিতে হয় তাহলে আমাদের ডায়াগ্রামের ব্যবহারের প্রসেসটা প্রপার ভালোভাবে জানতে হবে, তাই না? আচ্ছা, সেটা যদি আমরা জানি তাহলে আমরা যে কোনো এই কম্পোনেন্টের বিষয়গুলো বুঝতে পারবো। আচ্ছা, এখন দেখো আমরা এইটা তো আমরা বোর্ড বিয়েতে দেখলাম যেটা ক্যাপাসিটার, তাই না? আচ্ছা, এখন দেখা একদম ভালোভাবে যদি আমাদের বুঝতে হয় তাহলে আমরা যাব কোথায়? এই যে এদিকে এখানে আসো, এটা কি পোকো X3 লেআউট, তাই না? আচ্ছা, এই যে লেআউটে টিপ দিলাম। এখন দেখো আমাদের যে মাদারবোর্ডের ভিউটা চেঞ্জ হয়ে গেছে না? এখন হলো অন্যরকমভাবে আসছে। এখন যেই লেআউটটা বাইর করছি এইটা কোম্পানি বানাইছে মূলত তোমার যে কোনো কম্পোনেন্ট মাদারবোর্ডের মধ্যে যেই কম্পোনেন্টগুলো ব্যবহার করছে সবগুলি কম্পোনেন্টের নাম, সিরিয়াল নাম্বার এমনভাবে দিয়েছে যাতে আমরা ওটা দেখে বুঝতে পারি যে এটা কী জিনিস ছিল এখানে। তাইলে আমাদের যে মিসিং ছিল আমরা ওটা দেখি যে এখানে কী ছিল। আচ্ছা, মাদারবোর্ডের মধ্যে যে কম্পোনেন্টগুলো থাকে ক্যাপাসিটারের এই সংক্ষেপ কি, মানে ডিনোট করা হয় কি দিয়া? সি দিয়ে না? তাহলে ক্যাপাসিটার হলে কি লেখা থাকে? সি থাকে। ধরো মনে করো তোমার এইখানে এই যে এখানে এই পার্টসের এখানে সি আছে, তাহলে এটা কি হবে? ক্যাপাসিটার। আর এই যে এখানে এল আছে, এটা কি হবে? কয়েল। তাহলে এই যে এইখানে আবার দেখো এল এর পরে আবার দেখো কোথাও তোমার ইয়েও আছে, এই যে এখানে আর আছে, এটা কি হবে? রেজিস্টার। তার মানে এই যে এই সংক্ষেপ অক্ষরটা দেখে তোমরা চিনতে পারছো, তাই না? এইখানে যেটা থাকবে সেটাই আমাদের ধরতে হবে সঠিক, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখি যে আমাদের যে পার্টসটা মিসিং হয়েছে সেটা কি ছিল, তাই না? আচ্ছা, তাহলে আমরা প্রথমে যাব কোথায়? আমাদের ব্যাটারি কানেক্টর কোথায় আছে দেখি। এই যে আমাদের ব্যাটারি কানেক্টর কি এটা না? তাহলে আমাদের এই পার্টসটা মিসিং না? তাহলে এটা কি পার্টস ছিল? এখানে ক্যাপাসিটার ছিল। তাহলে কি আমরা কনফার্ম হইতে পারছি? আচ্ছা, এইটা গেল একটা। তারপরে আমাদের আরেকটা যেটা আছে সেটা ক্যামেরা কানেক্টরের পাশে যেটা পড়ে গেছে সেটা দেখি আমরা কি, এই মাঝখানে এটা মিসিং, তাহলে এটা কি? তাহলে আমরা কি কনফার্ম হইতে পারছি এটা ক্যাপাসিটার? আচ্ছা, এই যে দেখো পাশে আরেকটা আছে আর দেওয়া, এটা কি? রেজিস্টার। আচ্ছা, এইটা যদি এই ক্যাপাসিটার এই দুইটার একটা যদি মিসিং থাকে তাহলে কি এই ফাংশনটা কাজ করবে? না বস। করবে। ক্যাপাসিটার কেন করবে না? এইটা তো দুইটা ক্যাপাসিটার না? ক্যাপাসিটার মিসিং থাকলে তো কাজ করবে, কারণ এটা প্যারালাল লাইনে আছে না? এটা যদি আমি নাও লাগাই তাও কিন্তু কাজ করবে। কিন্তু অসুবিধাটা কি হবে? ক্যাপাসিটারটা দেওয়া হয়েছে এটা প্রোটেকশনের জন্য, অর্থাৎ ভোল্টেজটা ফিল্টারিং এর জন্য। ভোল্টেজটা ফিল্টারিং করলে তোমার ভোল্টেজটা একদম পিওর ডিসি ভোল্টেজ পাইলে ক্যামেরাটা ভালো মতো চলবে। এইটা যদি আমরা ক্যাপাসিটার না লাগাই তাও কিন্তু ক্যামেরা চলবে। আচ্ছা, আমরা বাসা বাড়িতে তোমার ওই যে পানি খাই না, পানি ফিল্টার করার জন্য যে পিউরিট মেশিন দিয়ে ফিল্টার করে খাই না? যে ফিল্টার না করে কি আমরা ডাইরেক্ট খাইতে পারি না? সেটাও তো খাওয়া যাবে, কিন্তু খাইলে পেটে সমস্যা হইতে পারে। তাইলে এই যে ক্যাপাসিটারটা দিছে এটা ভোল্টেজটা ফিল্টার করার জন্য দিছে। এখন এটা যদি মনে করো আমরা না লাগাই তাও চলবে। এখন আমরা না লাগাইও আমরা এটা কাজ চালাই দিই, কিন্তু আসলে লাগাই দেওয়া উচিত, কারণ এটা ফিল্টারিংয়ের জন্য ভালো। আচ্ছা, তাহলে তো আমরা এটা কনফার্ম হইলাম যে এটা ক্যাপাসিটার না? আচ্ছা, এখন যদি এই ক্যাপাসিটারটা আমরা লাগাইতে চাই তাহলে এই ক্যাপাসিটারটা আমাদের জানতে হবে না এটা কি মানের ছিল। আচ্ছা, এই সেম সাইজের যে কোনো একটা ক্যাপাসিটার যদি মাদারবোর্ডের যে কোনো জায়গা থেকে আমরা এখানে বসাই দিই তাহলে কি কাজ হবে? হবে না। কারণ হলো ক্যাপাসিটারের একটা নির্দিষ্ট মান এবং ভ্যালু আছে, তাই না? আচ্ছা, এখন ধরো আমাদের এই ক্যাপাসিটারের মানটা কত ছিল সেটা যদি আমাদের জানতে হয় তাহলে আমরা কিভাবে জানবো? আমাদের জানতে হইলে তোমার সেম মাদারবোর্ড যদি থাকে, সেম মাদারবোর্ডের মধ্যে যে ক্যাপাসিটারটা
ছিল বা আছে সেই মাদারবোর্ডের তোমার এলসিআর মিটার লাগবে। এলসিআর মিটার দিয়ে যেটা দিয়ে ক্যাপাসিটারের মান বার করা যায়, তাই না? সেই মিটার দিয়ে আমাদের মাইপা দেখতে হবে যে এটা কত মানের ছিল, তখন আমরা সেম মানের আরেকটা লাগাইতে পারবো। কিন্তু এখানে একটা কথা আছে, এটা তুমি মনে করো যে সেটের মধ্যে যেটা লাগানো আছে সেটা কিন্তু অনেক সময় ব্যবহার হইতে হইতে অনেক সময় ভ্যালু কমে যায় অথবা বাইরে যায়। তাইলে আমাদের এটা আগে ডায়াগ্রামে দেখতে হবে যে এটার মান কত ছিল, আর সেইটা বের করার জন্য তো প্রসেস আছে আমাদের নাকি। তাইলে আমরা স্কিমেটিক ডায়াগ্রাম যদি প্রপার ব্যবহার করতে পারি কিন্তু সেটা তাহলে কিন্তু আমরা সেটাও বের করতে পারবো, তাই না? আচ্ছা, সেটা কিন্তু কঠিন কিছু না। এই যে দেখো আমাদের যে ক্যাপাসিটারটা আছে এটা আমরা এখন কপি করব। ডাবল ক্লিক করছি, দেখছো এখানে কপি হয়ে গেছে, যে চিহ্ন আসছে না একটা। আচ্ছা, এইটা দেখো আমরা এখন কি করব, এই যে এইখানে দেখো আমাদের এই যে পোকো X3 স্কিমেটিক ডায়াগ্রাম আছে না, এইখানে আমরা এটারে ওপেন করলাম। ওপেন করে এইখানে এই যে দেখো সার্চ অপশন দেখা যায়। আচ্ছা, এইখানে এসে আমরা এটারে এই পেস্ট করলাম, ঠিক আছে? পেস্ট করার পরে এই যে দেখছো অ্যারো চিহ্ন দেখা যায়, এইখানে যদি আমরা ক্লিক করি আমাদের ক্যাপাসিটারটা কোথায় আছে, কত মানের আছে, এটা কিন্তু আমরা দেখতে পারবো। আচ্ছা, এই যে দেখো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে সাথে সাথে দেখো তো এই যে আইসা পড়ছে, এই যে আমাদের ক্যাপাসিটারটা এখানে দেখাইছে। আচ্ছা, এখন দেখো আমাদের এই ক্যাপাসিটারের মানটা কত ছিল। এই যে আমাদের ক্যাপাসিটার, ঠিক আছে? ক্যাপাসিটার হলো তোমার এই যে এখানে 10 মাইক্রোফ্যারাড লেখা আছে, যে 10 মাইক্রোফ্যারাড। আচ্ছা, তাইলে এইটার মানটা আমরা পাইলাম না। আচ্ছা, এইটা আমাদের 10 মাইক্রোফ্যারাড আমরা পাইলাম, তাহলে আমাদের আরও একটা মিসিং আছে, সেটাও তো আমাদের দেখতে হবে, তাই না? এটা হলো যে 3001, এটা হলো আমাদের ব্যাটারি কানেক্টর, তাই না? এই যে উপরের এই ক্যাপাসিটারটা আমাদের মিসিং না। আমরা এই ক্যাপাসিটারের যদি আমাদের মান বাইর করতে হয় তাহলে এইটা আমরা আবার কি ডাবল ক্লিক করব না? ডাবল ক্লিক করে আমরা আবার এই যে তোমার স্কিমেটিক এসে এটা ওপেন করলাম। ওপেন করে এখানে এসে আমরা কি করব, পেস্ট করে দিলাম। এই যে পেস্ট করে দিয়ে তারপরে এই যে অ্যারোটা দেখছো, অ্যারোতে আমরা ক্লিক করে দিই। এই যে দেখো আমাদের ক্যাপাসিটার দেখাইছে। আচ্ছা, আগেরটা ছিল কত, 10 মাইক্রোফ্যারাড। আচ্ছা, ক্যাপাসিটার তো তোমার ফ্যারাড দিয়ে ডিনোট করা হয়, তাই না? আর কয়েল করা হয় হেনরি দিয়ে, তাই না? তাহলে আমাদের এটা যেহেতু তোমার ক্যাপাসিটার, তাইলে এটা ফ্যারাড দিয়ে তোমার হবে। তাহলে ক্যাপাসিটারের মধ্যে আবার ন্যানো ফ্যারাড, পিকো ফ্যারাড, মাইক্রো ফ্যারাড আছে না? আগেরটা আমাদের ছিল কত, 10 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এইটা দেখো কত আছে, এইটা হলো 33 পিকো ফ্যারাড। তাহলে এটার মান আলাদা। আচ্ছা, এখন ধরো আমরা সেম মানের ক্যাপাসিটার তুমি কিভাবে বের করবা? এই সেম মানের ক্যাপাসিটার বের করার জন্য ধরো মনে করো আমাদের কাছে যদি সেম বোর্ড থাকে তাহলে ওই বোর্ডেতে খুলে আমরা লাগাই দিলে হবে, তাই না? এখন ক্যাপাসিটার যে আমাদের কাছে সেম আছে সেটার মান কি সঠিক আছে কিনা সেটা আমাদের দেখতে হবে না? তাইলে এখন দেখো আমরা মিটারটা কিভাবে বুঝবো সেটা। আচ্ছা, এই যে দেখো পোকো X3 আমাদের কাছে একটা সেম মাদারবোর্ড পাওয়া গেছে, ঠিক আছে? এখন ওইগুলির এইটার মধ্যে সেম মাদারবোর্ড তো পাইছি, কিন্তু পার্টস আছে কিনা আমরা আগে দেখি। তাহলে মনিটরে দেখো, এই যে দেখো এই পার্টসটা তো আমাদের আছে এটার মধ্যে, তাই না? আচ্ছা, এইটাও আছে, আর আরেকটা কোনটা আমাদের এই যে ব্যাটারি কানেক্টর এইখানে, তাই না? এই যে এইটা, তাই না? এইটাও আছে। এখন ধরো এই পার্টস দুইটা যদি আমরা সরাসরি খুলে লাগাই দিই, খুলে দিতে পারি, কিন্তু এমন হয় না যে দেখা গেছে যে পুরাতন মাদারবোর্ডের মধ্যে এইটার ক্যাপাসিটার আগের থেকেই মনে করো খারাপ হয়ে গেছে, দেখা গেছে যে হয় শর্ট হয়ে গেছে অথবা মনে করো মান বাইরে গেছে বা কমে গেছে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এটা মাইপা দেখা উচিত না যেটা মান ঠিক আছে কিনা। আচ্ছা, যদি মাইপা দেখতে হয় তাহলে এটার জন্য কি করতে হবে? তোমার এলসিআর মিটার লাগবে না? আচ্ছা, এলসিআর মিটার যদি লাগে, এই যে দেখো এইটা তো আমাদের এই ক্যাপাসিটার মাপার প্রসেস এটার মধ্যে আছে, তাই না? আচ্ছা, এই যে চিহ্নটা দেওয়া আছে এটা কি ক্যাপাসিটারের চিহ্ন না? আচ্ছা, এই যে এখানে দেখছো যে ন্যানো ফ্যারাড এটা উপরে লেখা আছে, এটা ওই যে ভিতরে দেখো অটো রেঞ্জ লেখা আছে। তার মানে এটা অটো রেঞ্জ। মনে করো আমরা যখন কোনো ক্যাপাসিটারের ভ্যালু মাপবো তখন সেটা কত মানের সেটা অটোমেটিক এখানে দেখাই দিবে, ঠিক আছে? মেগা হইলে মেগা আসবে, পিকো হইলে পিকো আসবে, তাই না? তাইলে এখন এই মাদারবোর্ডের মধ্যে যে ক্যাপাসিটারটা আছে আমরা এটার মান মাইপা দেখবো যে আসলে যে আমাদের এই মাদারবোর্ডের মধ্যে সার্কিট ডায়াগ্রামে কত পাইছি আমরা, 10 মাইক্রো হেনরি না? এটা কি 10 মাইক্রো হেনরি আছে কিনা আমাদের দেখেই তো লাগানো উচিত, তাই না? এখন আমরা তাহলে এটা মাইপা দেখি। তো এখন এই যে আমাদের যে মাল্টিমিটারটা আছে সেটা আমরা যে ক্যাপাসিটার মোডে দিয়ে দিছি, দেখছো এই যে চিহ্নটা দেখে তো বোঝা যায় এটা ক্যাপাসিটারে দিছি না? আচ্ছা, এখন আমরা এটার মান দেখবো কত আছে। আমাদের ওখানে লাগবে কত, 10 মাইক্রো হ্যান্ডি এই ফ্যারাড না, 10 মাইক্রো ফ্যারাড। আর হ্যান্ডি তো হয় কয়েলের জন্য, তাই না? তাইলে এটা যদি 10 মাইক্রো হ্যান্ডি ফ্যারাড লাগবে আমাদের, তাহলে আমরা এটা মাইপা দেখি এটা কত আছে, তাই না? 41 আছে না 6 আছে। এই যে দেখো মিটারে কত আসছে,
21.4 তাই না? তাইলে আমাদের ওইখানে দরকার ছিল কত? 10 মাইক্রো ফ্যারাড, কিন্তু এইখানে আছে 21 ফ্যারাড, তাই না? তাইলে এটার মান অনেক বেশি বাইরে গেছে না? তাইলে কি এটা আমাদের লাগানো উচিত হবে? আমরা তাইলে কি করবো, আমরা অ্যাকুরেট যদি খুঁজতে চাই তাহলে আমাদের অন্য একটা লাগাইতে হবে। তাইলে তোমার যদি ক্যাপাসিটেন্স যদি তোমার মাপার ভ্যালু মাপার যদি তোমার কাছে মিটার থাকে, তাহলে কোনো ক্যাপাসিটার লাগানোর আগে তাহলে একটু ভ্যালুটা মাইপা দেখে নিবা, তাহলে তুমি অ্যাকুরেট বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে এইটা আমরা দেখলাম যে ডায়াগ্রামে বলছে যে 10 মাইক্রো ফ্যারাড লাগবে, কিন্তু আমাদের এখানে 21 ফ্যারাড আমরা পাইতেছি, তার মানে এটার ভ্যালুটা বাইরে গেছে, তাই না? আচ্ছা, এখন আমরা ব্যাটারি কানেক্টরটা কত বলছিল ওইখানে? 33, ওটা 33 পিকো ফ্যারাড বলছিল, তাই না? আচ্ছা, এখন আমরা দেখবো যে এইটা আমাদের কত আছে। তাহলে এইটা যদি আমাদের মাপতে হয়, তাহলে ধরো আমরা এইটা মাইপা দেখি এখানে কত আছে। এই যে দেখো, এখন আমরা ব্যাটারি কানেক্টরের উপরে যে ক্যাপাসিটারটা আমাদের মিসিং হয়েছে সেইটা আমরা এই যে মাপলাম না, এই দেখো এটা মিটারে কত দেখাচ্ছে? 36 মাইক্রো ফ্যারাড দেখাচ্ছে, তাই না? কিন্তু আমাদের ওইখানে এটা তো অরিজিনালি তোমার ডায়াগ্রামে কি বলছে যে পিকো ফ্যারাড বলছে না? তাইলে দেখছো এটার ভ্যালু কত বেড়ে গেছে? এইটা তো অনেক বাড়ছে। আর ওই যে ক্যামেরার পাশে যেটা ছিল ওইটা কিন্তু কম বাড়ছে, কিন্তু এটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে না? পিকোর থেকে তোমার মনে করো মাইক্রো তো চলে গেছে এটা। তাইলে এটা তোমার যে কোনো ক্যাপাসিটার বা তোমার কয়েল বা রেজিস্টর যদি এই টাইপের যদি মনে করো বোর্ডের মধ্যে মিসিং থাকে, তাইলে আমাদের আগে দেখতে হবে যে সেটা কি ছিল, ক্যাপাসিটার ছিল না রেজিস্টর ছিল না কয়েল ছিল, তাই না? আচ্ছা, তাহলে বুঝতে পারছো তো? কোনো মাদারবোর্ডে যদি আমরা দেখি যে কোনো কম্পোনেন্ট মিসিং আছে, ভাঙা পড়ে যেতে পারে, বা আমাদের অনেক সময় মিস্টেক আমাদের হাতে টুইজারে লাগে অনেক সময় পড়ে যায় না, এই জাতীয় যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমাদের কনফার্ম হতে হবে যে সেখানে কি কম্পোনেন্ট ছিল এবং সেটার মান কত, এবং সেটার মান দেখে ডায়াগ্রাম দেখে আমরা কিভাবে বের করবো সেটা তো আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো আমরা সেম বোর্ড কিন্তু পাইছি, তাই না? কিন্তু সেম বোর্ডের কম্পোনেন্টের মাইপা দেখি সেটারও মান কম বেশি হয়ে গেছে। তাইলে আমাদের কিন্তু মিটার থাকলে আমাদের মিটার দিয়ে মাইপা বের করে অ্যাকুরেটটা লাগানো উচিত, তাই না? আচ্ছা, এখন যখন মনে করো আমাদের সেম বোর্ড আমরা যেটা পাইছি সেটার মধ্যে তো যেহেতু তোমার মান কম বেশি আছে, তাহলে আমাদের বিকল্প অন্যটা নিতে হবে। আচ্ছা, এখন যদি আমরা মিটারটা বের করতে চাই তাহলে এটা অনেক সময় লাগবে, একটা করে মাইপা দেখতে হবে। তাহলে আমাদের শর্টকাট কি করতে হবে? যেহেতু আমাদের কাছে স্কিমেটিক ডায়াগ্রাম আছে, তাহলে ডায়াগ্রামের মাধ্যমে আমাদের কাছে অনেক সময় স্ক্র্যাপ বোর্ড অনেকগুলি পড়ে থাকে না? ধরো এই মুহূর্তে আমার কাছে ধরো একটা সেট আছে তোমার Redmi 7, এখন এই Redmi 7 এর মধ্যেও তো সেম মানের কম্পোনেন্ট থাকতে পারে। তাইলে আমি যদি ডায়াগ্রাম থেকে সেটা বের করে নিই, তাহলে কিন্তু আমাদের সময়টা অনেক সেভ হয়ে যাবে। আর মিটারটা যদি আমরা মাইপে বের করতে যাই, তাহলে এটা অনেক সময় আমাদের ওয়েস্ট হয়ে যাবে। দেখা গেছে তুমি 20টা মাপার পরে একটা অ্যাকুরেট পাইছো, তাহলে 20টা যদি তোমার 1 মিনিট করে লাগে তাহলে 20 মিনিট লাগবে। আর ডায়াগ্রামে যদি তুমি মনে করো যে টাইপ করে দাও, তুমি 1 মিনিটের মধ্যে দেখতে পারবা যে এই কম্পোনেন্টের লোকেশনটা কোথায় আছে, তাহলে তুমি ওইটাই মাপবা। তাহলে আশেপাশে যেগুলো আছে কম বেশি মানের সেগুলো আমাদের মাপার তো দরকার নেই। তাহলে যেহেতু আমাদের কাছে ডায়াগ্রাম আছে, তাহলে আমরা ডায়াগ্রামের ব্যবহার করব। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে যদি এরকম আমাদের প্রবলেম ফেস করি আমরা, তাহলে আমাদের সেম মাদারবোর্ড আছে কিন্তু সেটার মধ্যে কম্পোনেন্ট নাই, অথবা আছে মান কম বেশি আছে, তাহলে আমরা আমাদের কাছে স্ক্র্যাপ বোর্ড যেটা থাকবে আমরা সেই মাদারবোর্ডের মধ্যে এই মানের কম্পোনেন্ট আছে কিনা সেটা কিভাবে ডায়াগ্রামে সার্চ করে বের করবা, আমরা এখন সেটা দেখবো। ওকে। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের পোকো এক্স সিরিজ সেম বোর্ড ছিল, তাই না? কিন্তু এটার মধ্যে কিন্তু আমরা কম্পোনেন্ট পাইছি, কিন্তু আর ওটার তোমার ভ্যালু অনেক বেড়ে গেছে, তাইলে এইটা আমরা লাগাবো না, ঠিক আছে? এখন দেখো, এই যে আমাদের কাছে আরও একটা বোর্ড আমরা পাইছি, আমাদের স্ক্র্যাপের বোর্ডের মধ্যে এই একটা খুঁজে আমরা বাইর করছি। এটার মডেল কত? এটা Redmi 7, ঠিক আছে? এখন এই Redmi 7 এর মধ্যে আমাদের 2টা কম্পোনেন্ট লাগবে, তাই না? সেটার মান একটা হলো 10 মাইক্রো ফ্যারাড আর একটা হলো 33 মানে 33 পিকো ফ্যারাড। তাইলে এই 2টা কম্পোনেন্ট এই বোর্ডের মধ্যে আছে কিনা আমরা দেখো ডায়াগ্রাম থেকে সেটা কিভাবে বের করব। এই যে দেখো আমাদের Redmi 7 এর ডায়াগ্রামটা আগে ওপেন করে নিতে হবে না? আচ্ছা, এখন আমরা যেটা ওপেন করছি এটাকে কি বলে? এটাকে হলো বোর্ড ভিউ বলি না আমরা? এইখানে মনে করো পার্টসগুলো আমরা সবগুলো দেখতে পারি যে কোথায় কোন পার্টসটা ছিল, কিভাবে ছিল, এই যে এখানে মার্কিং টার্কিং সব কিছু দেওয়া আছে না? আচ্ছা, এখন যদি আমাদের পার্টসের মান বের করতে হয় তাহলে আমাদের যাইতে হবে কোথায়?
এই যে তোমার স্কিমেটিক দেখা গেছে, এই যে স্কিমেটিক আমরা এটাতে ধরো ওপেন করলাম, এই যে স্কিমেটিকটা ওপেন করলাম না, এখন আমাদের এখানে স্কিমেটিকের মধ্যে আমাদের এটা সার্চ করতে হবে যে আমাদের যে ডিমান্ড আমরা কি চাই, আমরা যেটা চাচ্ছি সেটার মানটা আমাদের এখানে এই যে দেখো সার্চ বার দেখছো, এইখানে ধরো আমাদের টাইপ করতে হবে আমাদের এটা কত ছিল 10 মাইক্রোফ্যারাড। তো সার্চ বারে আমরা 10 মাইক্রোফ্যারাড লিখছি না। আচ্ছা এইখানে এই যে পাশে যে অ্যারো দেখা যাচ্ছে না, এইখানে তুমি ক্লিক করে দিবা। এই যে দেখো ক্লিক করলে এই পার্টসটা কোথায় আছে আমাদের কিন্তু দেখাবে। এই যে দেখো আমাদের কত ছিল, এই যে 10 মাইক্রোফ্যারাড ছিল না, এই যে এই 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার এইটা আমাদের এই রেডমি 7 এর মধ্যে এটা আছে। এখন এটা তো তোমার স্কিমেটিক তাই না, এখন এইটাতে কিন্তু আমরা দেখা বুঝবো না যে এটা কোথায় আছে, এটা লোকেশন আমাদের জানতে হবে না। তাহলে লোকেশন জানার জন্য যদি আমরা করি, এটা বের করি যেটা কোন সেকশনে আছে, তাহলে আমাদের কিন্তু সেটা আবার এটা কপি করতে হবে। তাহলে এই যে কোনটা কপি করতে হবে, এই যে 10 মাইক্রোফ্যারাড এটা কিন্তু হবে না, তোমার এই যে ক্যাপাসিটার একটা নাম্বার দেখছো, এই ক্যাপাসিটারটা তোমার কপি করতে হবে। দেখো এটা কপি করার জন্য তোমরা ডাবল ক্লিক করলাম আমরা এখানে। আচ্ছা এখন দেখো আমাদের কি করতে হবে, এই যে এখানে লেআউট দেখছো, এই যে লেআউটের মধ্যে আমরা আসলাম, এই যে এখানে আসা তারপরে এইখানে এই যে সার্চ বারের মধ্যে আবার আমাদের কি করতে হবে, পেস্ট করতে হবে না। এই যে দেখো আমরা এটা পেস্ট করলাম, পেস্ট করার পরে এই যে অ্যারো দেখছো, অ্যারোর মধ্যে আমরা ক্লিক করলে আমাদের লোকেশনটা কিন্তু আমরা এখন পাইয়া যাব। এই যে ধরো আমি ক্লিক করলাম, এই যে দেখো আমাদের এই লোকেশনটা দেখাই দিছে। এই লোকেশনটা কোথায় দেখো, এই যে দেখছো এই যে চিহ্নটা দেখছো, এই সবগুলোর মধ্যে কিন্তু চিহ্ন নাই, শুধু একটার মধ্যে এই যে দেখছো একটা কালো টাইপের একটা চিহ্ন দিছে, এইটা হলো আমাদের সেই ক্যাপাসিটারটা। তাহলে এটা লোকেশনটা তো আমরা পেয়ে গেলাম তাই না। আচ্ছা আমরা বোর্ডটা আরেকটু দেখি এটা কিভাবে ধরছে। এই যে দেখো বোর্ডের এই যে এই মাথাটা দেখলে তো আমরা বুঝবো যে এই সাইডের এইখানে এই জায়গাতে আছে। এটা ক্যাপাসিটার নাম্বার কত তোমার C3601 তাই না। আচ্ছা আমরা তাহলে বোর্ড ভিউতে দেখলে আরো ক্লিয়ার দেখতে পারবো যে ঠিক এই কি অবস্থা। এই যে দেখো আমরা বোর্ড ভিউতে যখন আমরা আসবো তখন আমাদের এই যে সেই আমাদের বোর্ড ভিউর মধ্যে আসলে এই যে আইসির সাথে এই যে বড় ক্যাপাসিটারটা তাই না। আচ্ছা তাহলে এই যে ক্যাপাসিটারটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের অন্য স্ক্র্যাপ বোর্ড যদি থাকে তাহলে বের করতে অনেক সহজ না। তাইলে আমরা মিটার দা মাইপে বের করতে গেলে কিন্তু আধা ঘন্টা 20 মিনিট এত সময় লেগে যায়। দেখা গেছে 20টা মাপার পরে তুমি একটা হয়তো অ্যাকুরেট পাইতে পারো তাই না। আচ্ছা তাহলে ধরো আমাদের 10 মাইক্রোফ্যারাড যে ক্যাপাসিটার এখানে আমরা পাইছি, আমাদের কাছে যেহেতু ক্যাপাসিটারের ভ্যালু মাপার মিটার আছে তাহলে আমরা এইটাও মাইপে দেখবো, যদি এইটা অ্যাকুরেট হয় তাহলে আমরা এটা খুলে লাগাই দিব তাই তো। আচ্ছা তারপরে দেখবো আমাদের আরেকটা, ধরো আমাদের আরেকটা কত ছিল 33 পিকোফ্যারাড। তাহলে আমাদের আবার কোথায় যেতে হবে, এই যে স্কিমেটিকে যেতে হবে না। এই যে স্কিমেটিকে গেলাম, স্কিমেটিকে যেয়ে আবার সার্চ বারে কত লিখতে হবে 33 পিকোফ্যারাড। তা এই যে দেখো 333 পিকোফ্যারাড, হ্যাঁ 33 পিকোফ্যারাড আমরা এখানে টাইপ করছি না। এখন আমরা এরোতে দেখো ক্লিক করলে আমাদের লোকেশন এই পার্টস এই যে দেখো এখানে আসছে 33 পিকোফ্যারাড, একদম সেম মানের আমরা পেয়ে গেছি না। তাইলে এইখানেও কিন্তু তোমার লোকেশনটা কিন্তু আমরা বুঝতে পারবো না যেটা কোথায় আছে তাই না। তাইলে এইখানে এই 33 পিকোফ্যারাড যদি আমাদের বের করতে হয়, লোকেশন বের করতে হয়, তাহলে এইখানে এই যে দেখো ক্যাপাসিটার নাম্বার কত 3649, এটা আমরা ডাবল ক্লিক করে কপি করলাম, কপি করে আবার তোমার কোথায় আসবো লেআউটে তাই না। আচ্ছা এই যে লেআউট আইসা আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে এখন যদি আমরা অ্যারোতে দিই তাহলে চলে আসবে না। তাইলে এই জাতীয় যদি কোনো পার্টস কম্পোনেন্ট যদি মিসিং থাকে তাহলে ডায়াগ্রামের থেকে কিভাবে বের করবা এই প্রসেসটা তো তোমরা বুঝতে পারছো। মনে করো তোমরা যখন নিজেরা কাজ করবা তখন তো তোমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হবে না, তখন এইভাবে তো বের করে নিতে পারবা তাই না। আচ্ছা যদি তোমরা না বুঝো আমারে বলবো, আমি বুঝাই দিব, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এই যে এখন অ্যারোতে ক্লিক করলাম, এই যে দেখো অ্যারোতে ক্লিক করছি, এই যে দেখছো এটা এই যে 3649, তাইলে এইটা কোথায় আসছে দেখি আমরা বোর্ডটা করে। এই যে দেখো যে আগের মতোই আছে বোর্ডটা, আগেরটা ছিল এই সেকশনে তাই না। আর এটা হলো তোমার নেটওয়ার্ক সেকশন, নেটওয়ার্ক সেকশন যদি হয় এই যে এটা হলো RFIC রেডিও ফ্রিকোয়েন্সি আইসি যেটা তাই না। এই যে দেখো রেডিও ফ্রিকোয়েন্সি আইসির উপরে এই উপরে 4টা কম্পোনেন্ট আছে, তার উপরেরটা তাই না, এগুলো আছে খাড়া খাড়া আর এইটা আছে অ্যারোভাবে তাই না। আচ্ছা আমরা তাহলে এইটা আমরা বোর্ড ভিউতে দেখি তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো না। এই যে দেখো আমরা বোর্ড ভিউতে আসলাম, তাইলে এই যে দেখো আমাদের এই যে RF এই যে 4টা আর তার উপরেরটা এইটা তাই না। তাইলে দেখছো কত সহজে আমরা এটা পেয়ে গেছি। তাইলে স্কিমেটিক ডায়াগ্রাম তোমাদেরকে রিড করা জানতে হবে। স্কিমেটিক ডায়াগ্রামে অনেক সুযোগ সুবিধা আছে, সেগুলো যদি আমরা বুঝি তাহলে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাইলে আমাদের কোনো মাদারবোর্ডে যদি কোনো কম্পোনেন্ট মিসিং থাকে এবং কি আইসিও যদি মিসিং থাকে সেটাও কিন্তু আমাদের ডায়াগ্রামের তোমার বের করার ব্যবস্থা আছে, সেটা আমরা অন্য ক্লাসে দেখবো, ঠিক আছে।